একজন অন্যের স্ত্রীকে প্রভাবিত করা এটা কিন্তু খুব সহজ ব্যাপার না, খুবই কিন্তু কঠিন। একজন অন্যর স্ত্রীকে আপনার কেন পছন্দ সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি বলবো যদি আপনি বিবাহিত অন্যের স্ত্রীকে অন্য স্ত্রীর সাথে প্রেম করতে চান তো আপনি তার সাথেই সম্পর্ক গড়ে তুলুন। যার স্বামী যাদেরকে সত্যিই ভালোবাসে না তাদেরকে আপনি সময় দিন। সংসারের কাজ আর পরিবারের দায়িত্ব সামলাতে সামলাতে তারা একাকিত্বতে ভোগে, কারোর সাথে মনের কথা শেয়ার করতে পারে না। তো এই রকম মহিলার সাথে আপনি রিলেশনশিপ করতে পারেন। আপনার কোনো বিবাহিত মহিলাকে পছন্দ হতেই পারে, কিন্তু বিবাহিত মহিলাকে পটানো অতটা সহজ নয়। তবে আমি কিছু আজ টিপস বলবো, আপনি যদি অ্যাপ্লাই করেন তো আপনি একদম হাতে নাতে ফল পাবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। টিপস নাম্বার 1, যাকে আপনার পছন্দ আপনি তার কাছে যান। ধীরে ধীরে তার সাথে ফ্রেন্ডশিপ গড়ে তুলুন। তাকে গিয়ে একদম প্রথমে তাকে বলে দিলেন আই লাভ ইউ, তোমাকে আমি পছন্দ করি, নানাভাবে তাকে এরকম ধরনের কথা বলে উত্ত্যক্ত করবেন না। আগে আপনি তার সাথে বন্ধুত্ব গড়ে তুলুন। আর তাকে কিন্তু আপনাকে অনেক রেসপেক্ট করতে হবে, কারণ তার হাজবেন্ড তাকে কিন্তু সম্মান করে না, কেয়ারও করে না। তাই কথাটাকে আপনাকে সর্বদাই মনে রাখতে হবে, রেসপেক্ট করা। ওই মহিলার সাথে আপনাকে সম্মানপূর্বক কথা বলা উচিত, কারণ যে কোনো বিবাহিত মহিলা এইরকম ছেলেকে খুব পছন্দ করে যারা সব সময় সম্মান করে। এই জন্যে আপনি তাকে সব সময় রেসপেক্ট করবেন, তাকে সম্মান করবেন। এর ফলে আপনার কিন্তু অনেক সুবিধা হবে। আপনার এটা করলে আপনি কিন্তু প্রত্যেকটা নারীকে কিভাবে সম্মান করবেন সেটা আপনি খুব ভালোভাবে জানতে পারবেন। তাই জন্যে সম্মান করাটা কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ এবং তাকে ওই মহিলাকে আপনি সম্মান করবেন। নাম্বার 2, মহিলাকে ঘোরার জন্যে বলুন। যাকে আপনার পছন্দ সেই মহিলাকে আপনি ঘুরতে যাওয়ার অফার দিন, কারণ আপনি তার সাথে ফ্রেন্ডশিপ গড়ে তুলেছেন। এবার তার সাথে আপনি কথা বলবেন, আস্তে আস্তে কথা বলতে বলতে তাকে আপনি ঘুরতে যাওয়ার অফার দিন। কারণ প্রত্যেকটা মহিলাই ভ্রমণ করতে কিন্তু ভীষণ পছন্দ করে, কারণ তার স্বামী কাজে অনেক ব্যস্ত থাকে আর ও তার স্ত্রীকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারে না। যদি আপনি সত্যি কোনো বিবাহিত মহিলাকে চান তো আপনি তাকে ঘুরতে নিয়ে যান। এর ফলে ওই মহিলা আপনার প্রতি অনেক বেশি কিন্তু ইমপ্রেস হয়ে যাবে, কারণ বিবাহিত মহিলারা ঘুরতে যেতে অনেক বেশি আনন্দ পায়। অবিবাহিত মহিলারা তো যখন মনে হয় তখন ঘুরতে যেতে পারে, কিন্তু বিবাহিত মহিলারা সেটা পারে না। তো যদি আপনি এটা করেন সে কিন্তু ভীষণ আনন্দ পাবে এবং আপনার প্রতি কিন্তু মুগ্ধ হবে। নাম্বার 3, উপহার দিন, গিফট দিন। কিছু মহিলারা আছে যাদেরকে কেউ কোনো দিনও উপহারই দেয় না। বিয়ের পর তার স্বামী কখনোই তাকে কোনো কিছুই উপহার দেয়নি। আর এই সময় আপনার কাছে কিন্তু এইটা একটা দুর্দান্ত সময়। তাকে আপনি মাঝে মাঝে উপহার দিন। আপনি তাকে ইমপ্রেস করার জন্যে সময় সময় তাকে গিফট দিন। দেখবেন সে সহজে আপনার প্রতি কিন্তু ইমপ্রেস হয়ে গেছে। তো আপনাকে যেটা করতে হবে, আপনি তাকে প্রায় গিফট দিন। সেটা দামি কোনো গিফট নাও হতে পারে, কিন্তু আপনি ছোট ছোট গিফট তাকে দিন, সে কিন্তু খুবই খুশি হবে। নাম্বার 4, সন্তানকে উপহার দিন। কিছু মেয়ের অল্প বয়সে কিন্তু বিয়ে হয়ে যায়, আর অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার জন্যে তাদের বাচ্চা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই সময় আপনি তার বাচ্চার সাথে সময় কাটান আর তাকে সময় সময় উপহার দিন। তার মাকেও যেমন গিফট দেবেন, তার বাচ্চাকেও আপনি গিফট দিন। এতে করে কি হবে, আপনি সেই বাচ্চার মনে কিন্তু জায়গা করে নিতে পারবেন। এর ফলে ওই বাচ্চা আপনার নাম কিন্তু বারবার করবে। তাদের ঘরে আপনাকে নিয়ে খুব ভালো একটা কিন্তু ইমেজ তৈরি হবে, যাতে তার মা আপনার প্রতি অনেক অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তাই জন্যে যেমন তার মাকে আপনি গিফট দেবেন
সেরকমভাবে সেই বাচ্চাকে গিফট দেবেন এবং তার সাথে সময় কাটাবেন, তার সাথে খেলা করবেন, যাতে তার মা আপনাকে দেখে আরও বেশি ইমপ্রেস হয়ে যায়। তো বাচ্চাকে আপনি অবশ্যই ভালোবাসবেন, অবশ্যই সময় দেবেন এবং তাকেও কিন্তু ছোট ছোট গিফট দেবেন। আশা করি আপনি বুঝতে পারলেন। নাম্বার 5, হেল্প করুন। তার বাড়িতে গিয়ে তাকে আপনি হেল্প করুন, কারণ বিয়ের পর মহিলারা বাড়িতে একা থাকার কারণে বিরক্ত হয়ে যায়, আর তার স্বামী কোনো কাজ করার জন্যে যখন বাইরে যায়, তো আপনি তখন তার কাছে যান এবং আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনি বাজারে যেতে পারেন, বাজারে গিয়ে তাকে সাহায্য করতে পারেন, তার জন্য কেনাকাটি করে এনে দিতে পারেন। মানে আপনাকে নানাভাবে তাকে সাহায্য করতে হবে। সে বিপদে পড়লে আপনি তাকে সাহায্য করবেন, মাঝে মাঝে মার্কেটে গিয়ে তার জন্য জিনিসপত্র কিনে এনে দেবেন, তাকে নানাভাবে হেল্প করতে হবে। তো এটা যদি আপনি করেন, সে কিন্তু আপনার প্রতি ইমপ্রেস হবে, আপনার প্রতি ভরসা জন্মাবে, আর এটা কিন্তু আপনারই ভালো হবে। সে কিন্তু আপনাকে মনে মনে ভালোবাসতে শুরু করবে। নাম্বার 6, আপনি তাকে একদম ভালোবাসা ভরা মেসেজ করুন। আজকাল সবার কাছে কিন্তু স্মার্টফোন আছে, আর এটাই আপনার একটা দারুণ সুযোগ। কারণ আমাদের সমাজে যাদের খাবার খাওয়ার টাকা নেই, পয়সা নেই, তার কাছে কিন্তু একটা বড় স্মার্টফোন থাকে। আর আপনি যদি কোনো বিবাহিত মহিলাকে পটানোর চেষ্টা করেন, তো আপনি রাত্রিবেলায় ভালোবাসা ভরা মেসেজ করুন, রোমান্টিক তাকে মেসেজ করুন, কিন্তু বাজে বাজে কোনো মেসেজ করবেন না। ভালোবাসা রোমান্টিক মেসেজ করুন, যেগুলো লিমিটের মধ্যে থাকবে। অত্যাধিক বাজে মেসেজ করবেন না, যাতে সে আপনাকে ব্লক করে দেয়। তাই আপনি এটা ভেবে চিন্তে মেসেজ করবেন, আর আপনি এটা রোজ করুন। আর যদি আপনি দেখেন আপনি রোজ করছেন, তো কোনো না কোনো সময় সে যদি আপনার মেসেজের রিপ্লাই দেয়, তো ও আপনাকে কিন্তু পছন্দ করতে শুরু করেছে। তো আপনি তাকে ভালোবাসা ভরা মেসেজ করবেন এবং রাতে। আশা করি বুঝতে পারলেন। নাম্বার 7, প্রশংসা করুন। যে কোনো মহিলা প্রশংসা শুনতে কিন্তু ভালোবাসে। তো এই যে প্রশংসা করাটা ছেলে মেয়ে সবার কিন্তু ভালো লাগে। তো আপনার পছন্দের সেই মহিলাকে যদি আপনি তাকে নানাভাবে প্রশংসা করেন, তার হেয়ার, তার আই, তার বিভিন্ন ধরনের জিনিসে আপনি যদি প্রশংসা করেন, তো সে কিন্তু আপনার প্রতি অনেক ইমপ্রেস হয়ে যাবে, আপনার প্রতি কিন্তু সে মুগ্ধ হয়ে যাবে। তো আপনি তাকে প্রশংসা করুন। তো এই যে কয়েকটা টিপস আমি বললাম, এই টিপসগুলো আপনি অ্যাপ্লাই করুন। তো দেখবেন আপনার যাকে পছন্দ সে কিন্তু ইমপ্রেস হয়ে যাবে, আপনার প্রতি মুগ্ধ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আর আজকের মতো টাটা।